সো গাইস, আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এটা টোটালি আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। শুধু আমার জন্য না, পুরো গেমিং কমিউনিটির জন্য ছিল আনএক্সপেক্টেড। কোনোদিন দুঃস্বপ্নেও ভাবি নাই যে বিষয়টা এমন জায়গায় যেয়ে দাঁড়াবে। বাংলাদেশি মোস্ট সেনসেশনাল স্নাইপার স্পেশালিস্ট ডেমোরাইজ ইউটিউবিং ছেড়ে দিতেছে। তোমরা জানো সে তার লাস্ট ভিডিওতে বলেছে আই এম কুইটিং ইউটিউব। গাইস, আমি সিরিয়াসলি বলতেছি, এটা যদি হয় তাহলে আমাদের গেমিং কমিউনিটি অন্যান্যদের তুলনায় কয়েক গুণ পিছিয়েই পড়বে। এখন হয়তো অনেকে ভাবতেছে আরে ডেমোরাইজ চলে গেলে কি পিছিয়ে পড়বে, ওর মতো স্নাইপার স্পেশালিস্ট বাংলাদেশে অ্যাভেলেবল আছে। গাইস, আমি তোমাদের ট্যালেন্টকে ছোট করতেছি না, আমি জানি তোমরা যথেষ্ট ভালো স্নাইপার চালাও, তোমাদেরও যথেষ্ট দারুণ ট্যালেন্ট আছে, কিন্তু ভাই ডেমোরাইজ একটা ইউনিক লেভেলের প্লেয়ার। যারা বর্তমানে ডেমোরাইজ নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এই কন্ট্রোভার্সি জোয়ারে ভেসে আসছে, তারা ডেমোরাইজকে চিনবে না বা তার ট্যালেন্টকে আসলে মূল্য দিতে পারবে না। কিন্তু গাইস, যারা ডেমোরাইজকে প্রথম থেকে চিনো তারা বুকে হাত রেখে বলতে পারবা যে হ্যাঁ আসলে ডেমোরাইজ কোন লেভেলের প্লেয়ার। আর এমন একটা প্লেয়ার যদি আমরা হারাই তাহলে কোন লেভেলের ইফেক্ট পড়বে আমাদের কমিউনিটিতে, এটা একবার চিন্তা করে দেখছো? এখন হয়তো তোমরা অনেকে আমার দিকে আঙুল তুলতে পারো, আরে হারাইছি তো তোদের জন্যই, তোরা এক্সপোজ করছিস এই জন্য হারাইছি। আসলে কি ডেমোরাইজ সেই জন্য ইউটিউব ছেড়ে দিতেছে যে ওকে আমরা এক্সপোজ করছি? চলো এই ভিডিওতে জানবো আজকে পুরো ডিটেইলস সম্পর্কে যে ডেমোরাইজ কেন ইউটিউবিং ছেড়ে দিতেছে। তো গাইস, রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি ডেমোরাইজের লাস্ট ভিডিওটা দেখে না থাকো তাহলে দেখে আসো, ডেসক্রিপশন বক্সে ডেমোরাইজের ভিডিও লিংক দেওয়া আছে, আমার ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা অবশ্যই দেখো। এবার চলো এক্সপ্লেন করি যে আসলে ডেমোরাইজার ইউটিউবিং ছেড়ে দেওয়ার মেন রিজনটা কি। গাইস, ডেমোরাইজ একটা ভুল করছে, এটা আমরা সবাই জানি। আর নিজের ভিডিওটা আরো একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য এমন একটু কারসাজি আমরা ম্যাক্সিমাম ক্রিয়েটর করে থাকি। এই যে ভিডিওটা অ্যাট্রাকটিভ বানানোর জন্য একটু কারসাজি করা, এটা আমি মনে করি না যে এদের মেন দোষ। এদের মেন দোষটা হলো যখন এক্সপোজাররা তাদের এই ভুলটা এক্সপোজ করে দেয় তখন তারা সেটা মেনে নিতে চায় না। এটাই আমার সবথেকে খারাপ লাগে যে ভাই মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে তুই ভুল করছস, সবাই তোর ভুলটা ধরে ফেলছে, এখন তুই সেটা স্বীকার কর। কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটর যারা এমন কারসাজি করে তারা স্বীকার করতে চায় না আর করেও না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি ইনডিরেক্টলি কার কথা বলতেছি। শুধু ও না গাইস, সবাই, প্রত্যেকটা ক্রিয়েটর যারা এমন কারসাজি করে, পরে সেই কারসাজিটা যখন আমরা সামনে নিয়ে আসি তো তারা কেউই স্বীকার করতে চায় না। কিন্তু ডেমোরাইজের দিকটা একবার চিন্তা করে দেখো, যখনই আমরা এক্সপোজিং এর মাধ্যমে ভুলটা সামনে আনছি সাথে সাথে ও সেটা স্বীকার করে নিছে যে হ্যাঁ ব্রাদার আমার ভুল হইছে। অন্যরা যারা নিজের কারসাজি নিজের স্বীকার না করে ইউটিউবে এখনো ফেম পাইতেছে, সেইখানে ডেমোরাইজ স্বীকার করার পরও কেন আজকে তার ইউটিউবিং ছেড়ে চলে যেতে হচ্ছে? এখন হয়তো তোমরা কোশ্চেন করতে পারো আরে এক্সপোজ তো তুইও করছিস, তাহলে ডেমোরাইজে চলে যাওয়ার পিছনে তো তুইও একজন। তাই গাইস, হ্যাঁ এটা আমি স্বীকার করি যে আমি ডেমোরাইজকে এক্সপোজ করছি, কিন্তু আমার এক্সপোজিং এর স্টাইল আর ওদের এক্সপোজিং এর স্টাইলটা একটু আলাদা ছিল গাইস, যেটা তোমরা হয়তো বুঝতে পারোনি কিন্তু ডেমোরাইজ ঠিকই বুঝতে পারছে। এজন্য আমার ভিডিওতে সে একটা প্রিসিয়াস কমেন্টও করছে। শুধু কমেন্টই করে নাই, ডেমোরাইজ তার ভিডিওতে আমার নাম ধরে মেনশনও করে দিছে, আমারে থ্যাঙ্কসও বলছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে এবং কেন আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি। তো কিছুদিন আগে এক্সিডেজ গেমিং এবং প্যারেক্সপো আমার ভুলগুলো তুলে ধরে আমার উপর দুইটি ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিও আপলোড করার অনেক আগে মেললোগো এমডিজি এবং এইচটিসি গেমার্স আমার ভুলটাকে তুলে ধরে, যে কারণে আমি মনে মনে ভেবে নিই যে আমি এই জিনিসটা ছেড়ে দিব। তাই দ্য বিগেস্ট থ্যাঙ্কস গোস টু মেললোগো এমডিজি অ্যান্ড এইচটিসি গেমার্স। তো আমার সাথে তুমি যা করেছো সমস্যা নেই, কিন্তু তুমি সামনে থেকে অবশ্যই খেয়াল রাখবো যে তুমি যাকে এক্সপোজ করবা তার ভুলগুলো তুলে ধরবা, তাকে হেড দিবা না, তার অডিয়েন্সদেরকে অপমান করবা না। আমি তোমাকে অ্যাডভাইস দিব যে তুমি এইচটিসি গেমার্সের ভিডিওগুলো দেখে আসো, সেও আমাকে এক্সপোজ করেছে, শুধু আমাকে অনেকজনকে এক্সপোজ করেছে, তাই এক্সপোজ ভিডিওগুলো দিলে তুমি জানতে পারবা, বুঝতে পারবা, শিখতে পারবা যে কিভাবে নিজের দেশের কমিউনিটিকে বজায় রাখতে হয়, হেল্প করতে হয়, উপরে উঠে। তো এখানে গাইজ, আমাদের মেইন প্রবলেমটা কি জানো? এই যে তোমরা যারা অডিয়েন্স আছো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স সাবস্ক্রাইবার দেখে কন্টেন্টের পাওয়ার জাজ করো। এজন্য আমার ভিডিও দেখার সময় তোমাদের মনে হয় যে আর এর সাবস্ক্রাইবার কম, আর কি গুরুত্বপূর্ণ কথা বলবে, এজন্য আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো না। অন দা আদার হ্যান্ড, যাদের হিউজ নাম্বার অফ সাবস্ক্রাইবার আছে তারা যাই বলুক, ভুল বলুক, খারাপ বলুক, তোমরা কিচ্ছু জাজ করো না, সেটা বিশ্বাস করে নাও। আর এইটাই হলো মেন কারণ ডেমোরাইজের ইউটিউবিং ছেড়ে দেওয়ার। কারণ ম্যাক্সিমাম ক্রিয়েটর যারা ডেমোরাইজকে আজকে এক্সপোজ করছে তারা আমি মনে করি যে এক্সপোজিং এর অর্থটাই বোঝে না। গাইজ, রোস্ট আর এক্সপোজিং দুইটা টোটালি আলাদা জিনিস। তোমরা যদি এক্সপোজিংটা রোস্টের মতো করে ফেলো তাহলে তোমাদের এক্সপোজার বলবো কি করে? গাইজ, রোস্টিং এমন একটা কন্টেন্ট যেখানে মানুষের সমস্ত খারাপ গুণগুলো তুলে ধরা যায়, তুলে ধরে সেটা মজা নেওয়া যায়। কিন্তু গাইজ, এক্সপোজিং কিন্তু টোটালি একটা আলাদা কন্টেন্ট। এক্সপোজিং অর্থ হলো তোমার ভালো খারাপ দুইটা তুলে ধরতে হবে, দুইটা তুলে ধরে তোমাকে ভালোটা বর্জন করে খারাপটায় ফিরে আসার জন্য অনুপ্রেরণা দিতে হবে, এটাকেই বলে এক্সপোজিং কন্টেন্ট, যেটা আমার লাস্ট ভিডিওতে আমি ডেমোরাইজকে নিয়ে করেছি। সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয়, যার জন্য আমরা সবাই মিলে সাপোর্ট করছি ডেমোরাইজকে। আমি নিজেও সাপোর্ট দিছি গাইস। অরিজিনালি আমার ভাই বলে বলতেছি না, সে অরিজিনালি সাপোর্ট পাওয়ার মতো প্লেয়ার, ওই রকম লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার। তার অন্যান্য ভিডিওতে দেখলেই বোঝা যায় যে সে কোন লেভেলের প্লেয়ার।
রেখে আমি সেই কথাটাই বলতেছি যে এমন একটা ছোট্ট ভুলের জন্য এমন একটা ট্যালেন্টেড প্লেয়ারকে বর্জন করা উচিত না গাইস। আমরা সবাই এটা জানি এবং মানি যে হ্যাঁ ওর ডেমোরাইজ অরিজিনালি অনেক ট্যালেন্টেড প্লেয়ার, সে ভুল করছে, আমরা এক্সপোজিং এর মাধ্যমে তাকে শাস্তি দিছি, তার ভুলটাও স্বীকার করাবো ইনশাআল্লাহ। গাইস তা একটা ছোট্ট ভুলের জন্য তাকে বর্জন করা, তাকে নিয়ে মিম তৈরি করা, এগুলো মনে হয় আমার জন্য টোটালি অনুচিত ছিল। কিন্তু গাইস ম্যাক্সিমাম ক্রিয়েটর যারা ডেমোরাইজকে এক্সপোজ করছে তারা সেখানে শুধু ডেমোরাইজের খারাপ গুণগুলোই তুলে ধরছে। ওইখানে এক জায়গায় বলা হয়নি যে ডেমোরাইজ কোন অ্যাচিভমেন্ট গুলো নিয়ে আসছে আমাদের জন্য। আর আমি পার্সোনালি কন্টাক্ট করে যেটা বুঝলাম যে এইখানে ডেমোরাইজের খারাপ লাগছে সব থেকে বেশি। যে ব্রাদার ঠিক আছে আজকে আমি হয়তো হালকা একটা ভুল করে ফেলছি, আর এটাও ঠিক আছে যে তোমরা আমার সেই ভুলটা হাইলাইটেড করছো, কিন্তু ভুলটা হাইলাইটেড করার সাথে সাথে তোমরা কেন আমার অ্যাচিভমেন্ট গুলো হাইলাইটেড করো নাই? অডিয়েন্সের সামনে আমাকে এমন ভাবে উপস্থাপন করাইছো যেন আমি টোটালি শুধু ভুলই করছি এই কমিউনিটির জন্য, আমি কোনো কিছুই দিতে পারিনি এই কমিউনিটি, আর এমন করে আমাকে উপস্থাপন করা হয়েছে। গাইজ আমি ডেমোরাইজের সাথে কথা বলে যেটা বুঝলাম, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এমন ইউটিউবিং ক্যারিয়ার সমস্ত বিষয় নিয়ে সে এখন একটা ডিপ্রেশনের মধ্যে আছে। এরকম সময় আমাদের উচিত তার পাশে দাঁড়ানো, শুধুমাত্র তার ভুলগুলো না, তার ভুলের পাশাপাশি তার অ্যাচিভমেন্ট গুলো স্মরণ করে তাকে আবার কমিউনিটিতে ফিরিয়ে নিয়ে আসা, সেই সাপোর্টটা আবার তাকে ফিরিয়ে দেওয়া, যে সাপোর্টের সে যোগ্য। গাইস তোমরা অডিয়েন্স, সমস্ত পাওয়ার তোমাদের হাতে। আমি ভিডিও বানায় কোনো লাভ হবে না যদি সেই ভিডিওটা তোমরা সিরিয়াসলি না নাও। সো গাইস ডেসক্রিপশন বক্স থেকে ডেমোরাইজের ভিডিওটাই সবাই যাও, এবং কি বলবা কি না বলবা আমি জানি না, কিন্তু যাই বলো না কেন তোমাদের কথাটার অর্থ যেন এমন হয় যে ডেমোরাইজকে আমরা হারাইতে চাই না, স্নাইপার হাতে নিয়ে আরো একবার মাঠে দেখতে চাই আমরা তোমাকে। কারণ গাইজ আমরা একটা মানুষের ভুল ভ্রান্তি গুলো তুলে ধরতে পারি, সেগুলো নিয়ে মজাও করতে পারি, কিন্তু এইভাবে একটা মানুষকে চলে যেতে দেওয়া এটা আমরা সহ্য করতে পারি না কখনো। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে ডেমোরাইজ ভুল করছে, ভুলের শাস্তি তো ওকে পাইতেই হবে। হ্যাঁ গাইজ আমি মানি যে ভুল যখন করেছে তো শাস্তি ওকে পাইতেই হবে, আর তার জন্যই তো ওকে এমন ভাবে এক্সপোজ করা হয়েছে যে ওর এখন 80% অডিয়েন্সই ওর হেটার। এর থেকে আর বড় শাস্তি কি হইতে পারে গাইজ? ওর যারা কাছের মানুষ ছিল তারা বর্তমানে ওর হেটার, এই তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির অর্থ এমন নয় যে ওর ইউটিউবিং ক্যারিয়ারটাই নষ্ট করে দিব আমরা। গাইজ তোমরা নিজের কাছে একবার প্রশ্ন করে দেখো, যে মানুষটা ভুল করলো, ভুল করার পরে ভুলটা বুঝতে পারার সাথে সাথে মাথা নত করে ভুলটা মেনেও নিল, মেনে নেওয়ার পরেও শাস্তি পাইলো, তাহলে কেন আমরা আজকে চলে যেতে দিব এই মানুষটাকে? সে তো ভুল স্বীকার করছে এবং শাস্তিও পাইছে। গাইজ আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম ডেমোরাইজকে নিয়ে যে আমরা বাঙালি জাতি, আমাদের স্বভাবটাই এমন। যে ভিডিওতে ডেমোরাইজকে ওয়ার্ল্ড নাম্বার 1 স্নাইপার স্পেশালিস্টে 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে, ওই সব ভিডিও আমরা ভাইরাল করি না। আমরা ভাইরাল করব ডেমোরাইজকে নিয়ে যে ভিডিওতে মজা করা হয়েছে, যে ভিডিওতে ওর ভুলগুলো তুলে ধরানো হয়েছে, ওকে ছোট করানো হয়েছে, এই সব ভিডিও। শুধু ডেমোরাইজ না, যে কোনো ক্রিয়েটরকে নিয়েই আমরা আসলে গাইজ মানুষের অ্যাচিভমেন্ট গুলা, তার সাকসেস গুলা দেখতে চাই না, আমরা দেখতে চাই তার ভুলগুলা, তার ছোটখাটো খারাপ কাজগুলা। তিক্ত হলেও সত্য কথা গাইজ, আমরা কোনোদিন কারো ভালো কাজের মূল্য দিতে পারিনি আর ভবিষ্যতে পারবো না। সো গাইস পাওয়ার যেহেতু তোমাদের হাতে, ডিসিশন নেওয়ার দায়িত্বটাও তোমাদের। ডেসক্রিপশন বক্সে ডেমোরাইজের ভিডিওর যে লিংকটা দেওয়া আছে ওই লিংক দিয়ে ওর চ্যানেলে যাও, ভিডিওটা শোনো, ভিডিওটা দেখো, তারপর চিন্তা করো যে ডেমোরাইজকে এইভাবে চলে যেতে দিবা নাকি আবারও স্নাইপার হাতে তাকে মাঠে ফিরিয়ে আনবা তোমরা। দেখাবো নিউ কোনো টপিক্সের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।